আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাচ্ছ, দেখো কেউ কোনোদিনও তোমাদের আলাদা করতে পারবে না। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমাদের খুব পরিচিত, কাল রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ মানে আমার বন্ধু আর্য, তাকে খুঁজছি। আচ্ছা এখানে কি কেউ সেরকম? এমন তো কাউকে দেখিনি, তবে কাল রাতে বিপদে পড়ে দুজন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুজন? ওনারা স্বামী স্ত্রী, খুব বিপদে পড়েই এখানে আশ্রয় নিয়েছিলেন। আসলে ভদ্রলোকের স্ত্রীর খুব জ্বর চলে আসে, তাই রাতটা এখানেই থেকে গেছে। আসুন। এই স্যার, এই স্যার। কিঙ্কর, এই কিঙ্করটি খোঁজ পেয়ে গেছে আমাদের। এই অপর্ণা, তুমি ঠিক আছো? আমার খুব জ্বর এসেছিল, অজ্ঞান হয়ে গিয়েছিলে। ঠিক আছে, এখন ওসব বাদ দাও, তুমি ঠিক আছো কিনা বলো। আমার জামা কাপড় এই তোমাকে পরে বলছি সব। ওনারা কি ভাবলেন? ওনারা রেখে আছেন না? ওরা কিছু জানে না, আমি বলবো বুঝিয়ে। দাঁড়াও, একবার জানিয়ে ফেললে তো এরকম টেনশন করতে হতো না। তুমি মীরাকে আবার সঙ্গে করে নিয়ে এসছো কেন? আমারও তো অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে স্যার, কিন্তু সেটা এখানে আলোচনা করা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, সব যখন ঠিক আছে, একটা কথা বলবো বাবা, তোমরা যাওয়ার আগে একবার মন্দিরে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাও, তোমাদের স্বামী স্ত্রীর খুব মঙ্গল হবে। এসো। ঠাকুর এখান থেকে কখনো কাউকে খালি হাতে ফেরান না। মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি কেউ কিছু চায়, ঠাকুর ঠিক তার ইচ্ছা পূরণ করবে। আমাদের ভবিষ্যৎ কি আমি এখনো জানি, শুধু আমি এইটুকু জানি, আমি সবটুকু দিয়ে মানুষটাকে ভালোবাসি। এইভাবেই শুধু পাশে থাকতে চাই সারাটা জীবন। অনেক চেষ্টা করে আমি পারিনি অপর্ণাকে দূরে সরাতে। কোনো এক অদৃশ্য সুতোয় যেন জুড়ে আছি আমরা দুজন। ও কষ্ট পেলে এখন আমার খুব কষ্ট হয়, কিন্তু ওকে সারা জীবন সাথে নিয়ে চলার কথা ভাবলে একটা ভয়ও কাজ করে। কোনো না কোনো ভাবে আমার অতীত সামনে চলে এসে দাঁড়ায়। অপর্ণার সামনে ওর পুরো জীবনটা পড়ে আছে। যদি তুমি সত্যি ইচ্ছে পূরণ করতে চাও ঠাকুর, এই মেয়েটার কথা শোনো। ও যেটা প্রার্থনা করছে, ওর কথা শোনো ঠাকুর। এই নাও ঠাকুরের প্রসাদী ফুল। ওকে ওকে দিন। এই ফুল তোমাদের সঙ্গে রেখো। আর তোমাদের এখানে আসা কাকতালীয় বলে আমার মনে হয় না। সবকিছুরই একটা কার্যকারণ আছে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাচ্ছ, দেখো কেউ কোনোদিনও তোমাদের আলাদা করতে পারবে না।